দেখাই। এই যে রুগীটা দেখেন, এই রুগীটা একজন ক্রিকেট খেলোয়াড়। পায়ের মধ্যে লোহার একটা গুঁতা খাইছিল, সেখান থেকে ব্লাড আসার পর সেটা পচন শুরু হয়েছে। পচতে পচতে একসময় তার পায়ের এমন অবস্থা হয়েছে, 8 লক্ষ টাকা খরচ করার পরও ডাক্তার বলতেছে তার পা কেটে ফেলতে হবে, তার পায়ের পা রাখা যাবে না, দিন যত যাবে আরো উপরে কাটতে হবে, হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হবে, এই অবস্থা। এই দেখেন পায়ের আঙ্গুলের এখানে পচে গেছে, পায়ের তলায় দেখেন পচে গেছে, পায়ের গোড়ালি পচে গেছে, এবং 8 লাখ টাকার উপর ইতিমধ্যে সে খরচ করে ফেলছে। পরবর্তীতে যখন আমাদের কাছে আসে, আলহামদুলিল্লাহ, আমরা চিকিৎসা দেওয়ার পর 2 মাস 3 দিন পর 2 মাস 3 দিন পর আমরা তার যখন আবার ছিল সাক্ষাৎকার নিই, 11/1 এরপর থেকে শুনে নেবা। বরিশাল থানা। এই পেশেন্টটা হচ্ছে জটিল দুরারোগে আক্রান্ত ছিল, ওনার পুরো পাটা পচে গ্যাংগ্রিং হয়ে 7-8টা মেডিকেলে ট্রিটমেন্ট দিয়েছেন। এটা ছাড়াও আরো অনেকগুলো প্রবলেম তার ছিল, জটিল জটিল। প্রায় 7-8 লাখ টাকা খরচ করেছে। 8-10টা মেডিকেল থেকে তাকে ফেরত পাঠিয়েছে কোনো চিকিৎসা নাই বলে। আমরা নভেম্বরের 8 তারিখ থেকে তার চিকিৎসা শুরু করি, অর্থাৎ আজ থেকে এই, 2 মাস 3 দিন আগে। 2 মাস 3 দিন আগে আজকে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে তার পায়ের পুরোটাই ইনশাল্লাহ মিশে গেছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, যে ঘাগুলো ছিল ঘাগুলো এখন আর নাই। তাহলে যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা বলছে যে ওনার পাটাকে টাকনুর উপরে কেটে ফেলে দিতে হবে, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্ট সাপোর্টের মাধ্যমে, জাস্ট খাবারের মাধ্যমে, ন্যাচারাল খাবারের মাধ্যমে তার পা কিন্তু একেবারেই সুস্থ হয়েছে, হয়ে গেছে। হয়ে গেছে। এই এটা যে কি দেখেন, ভাই আসলে ওই অংশটা এবং এই যে সামনের অংশটাও শুকিয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে ইনশাল্লাহ। এরপরে এই ভদ্র মহিলার দেখেন বেস্টে ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছিল কেটে ফেলে দিতে হবে, পুরো শরীরে ক্যান্সার ছড়ে গেছে, সে আর বাঁচবেই না। ডিক্লার দিয়ে দিছিল, কেমোথেরাপি দিতে বলছে। আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা নেওয়ার পর 7 মাস পর 100 ভাগ সুস্থ, এবং টেস্টি সমস্ত রিপোর্ট গুলো আছে। আপনাকে বলা এবং হচ্ছে তার শরীরে ক্যান্সারের কোনো ওনার পেটটা দেখেন, লিভার সিরোসিস হয়ে পেটের অবস্থা হয়েছে কি কি দেখেন। ওনার নাভিটা হয়ে গেছে পুরো একটা ফুটবলের মতো, আপনারা দেখতেছেন নিশ্চয়ই। এটা হলো ওনার নাভি। তো এই অবস্থায় যখন আমরা পাই, ডাক্তার রিয়াজ ভাই যখন ওনার চিকিৎসাটা দেয়, পরে 1 মাস পরে ওনার অবস্থা দেখেন। 1 মাস পরে আলহামদুলিল্লাহ, 1 মাস পরের ছবি দেখছেন, এই যে 1 মাস পরে রিয়াজ ভাই ওনাকে দেখতে যায়, এবং তখন দেখা যাচ্ছে 1 মাসে ওনার পেটের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। একটু পেটটা অনেকটাই কমে গেছে, নাভিটাও অনেকটা কমে গেছে, একটু খেয়াল করে দেখেন। এবং আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। ফাইনালি 4 মাস পরের সাক্ষাৎকারটা দেখেন। মানে প্যাট বা যে অবস্থা ছিল, আপনি কি ওই অবস্থা দেখছিলেন? নাভি নাভি টাভি আছে? তাহলে 4 মাসের ব্যবধানে যে লোকটার পেট আপনারা একটু আগে দেখলেন এই অবস্থায় ছিল, এই যে এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে 4 মাসের ব্যবধানে আলহামদুলিল্লাহ এই অবস্থায় চলে আসছে। নাম এই কি যে আপনার সাথে আপনার? কথা বলতেছি দেখেন। হাবিব আক্তার মো, মাশাআল্লাহ, তোমরা কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই, আমি একা। ও কোনো, এই যে আমাকে হেঁটে দেখাচ্ছে, দেখছেন? যাও, আবার যাও। যাক, এই বাচ্চাটা ঢাকা কামরাঙ্গীর চর, 6 বছর পর্যন্ত হাঁটতে কথা বলতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ হাঁটে। এই ভিডিওটা আরেকটু খেয়াল করে দেখেন, এটা আরেকটা গ্যাংগ্রিন রোগী। পা পচে গেছে, ডাক্তার বলছিল পা কেটে ফেলার জন্য। আলহামদুলিল্লাহ পরবর্তীতে পা দুইটাই পা সুস্থ হয়ে গেছে। ভদ্র মহিলার ওনার বিয়ের গায়ে হলুদের ছবি এটা। এটা হলো, উনি একজন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, একটা বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। পড়াশোনা চলা অবস্থায় ওনার বিয়ে হয়। এবং এটা হলো ওনার বাবার ছবি, বাবা থাকেন ইতালিতে, ইতালি প্রবাসী। একটা খুব ভালো ফ্যামিলির মেয়ে। তো ওদের বাড়ি হলো ঝিনাইদহ। এবং এটা গায়ে হলুদের ছবি, এবং এটা হলো তার বিয়ের ছবি। এটা হলো তার হাজবেন্ডের সাথে তার বিয়ের ছবি। অনেক স্বপ্ন নিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু বিয়ের ঠিক কয়েকদিন পরেই এই ভদ্র মহিলার মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। ব্রেন টিউমার ধরা পড়ার পর ওরা চলে যায়, ওর বাবা এবং হাজবেন্ড দুইজনে মিলে মেয়েকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাওয়ার পর যখন ব্রেন টিউমার ধরা পড়ে, সেই টিউমার ধরা পড়ার পর টিউমার অপারেশন হয়। অপারেশন হওয়ার পর এই ভদ্রমহিলা কোমায় চলে যায়।
আজকে প্রায় 2 বছর যাবৎ উনি কোমায় আছে, যেখানে চোখও মেলছে না, শুধু নিঃশ্বাসটা নিচ্ছে, রুটা আছে এবং নাক দিয়ে খাবার খাওয়াচ্ছে। এই অবস্থায় প্রায় 2 বছর ছিলেন। এবং ওনার ব্রেন থেকে মাথায় অপারেশনের মাধ্যমে যে ময়লাগুলো বের করে, টিউমারের অংশগুলো বের করে, এইটার ছবিটাও আপনারা এখানে স্ক্রিনে দেখতেছেন। তো কোমায় চলে গেছে, এই ছিল তার অবস্থা। একটা সময় আমাদের ডাক্তার রিয়াজ ভাইয়ের মাধ্যমে সে যখন চিকিৎসা নেয়, গত প্রায় 15-20 দিন আগের কথা বলছি, বা সর্বোচ্চ 1 মাস হবে। তো 1 মাস পরে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই সে কিন্তু চোখ মেলে আস্তে করে তাকাইছে, দেখেন, চোখ খুলে তাকালো আলহামদুলিল্লাহ। তো আমাদের এই প্রোডাক্টটা, আমাদের এই রিয়াজ ভাইয়ের চিকিৎসা নেওয়ার পর, কন্টিনিউ করার পর 20-25 দিন পর দেখা যাচ্ছে আস্তে করে চোখগুলো একটু বড় করলো, আস্তে করে চোখগুলো খুলে তাকালো, এবং একসময় সে কথা বললো আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ গত 5-6 দিন আগের ভিডিও হলো, তারা একটা ছোট্ট ভিডিও করে রিয়াজ ভাইয়ের কাছে পাঠাইলো। ভিডিওটা হলো এই, এই যে দেখেন, সে এখন হুইল চেয়ারে বসে আছে আলহামদুলিল্লাহ। হুইল চেয়ারে বসে আছে, সে কথা বলছে এবং নিজে নিজে হুইল চেয়ার এই রুম থেকে ওই রুমে নিচ্ছে, সে খাবার খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, যে মেয়েটা ব্রেন টিউমারের কারণে 2টা বছর যে কিনা কোমায় চলে গেছে, নাক দিয়ে পাইপের মাধ্যমে তাকে খাবার খাওয়ানো হইতো, সেই মেয়েটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এই যে দেখেন ঢোল খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের আরেকটা অসাধারণ টেস্টিমনি, এটা আমাদের আরেকটা চমৎকার অ্যাচিভমেন্ট বা অর্জন আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি চিন্তা করলাম আমার আম্মার তো এই ধরনের বিভিন্ন সমস্যা, তা আমি আমার আম্মাকে একটু আগে অ্যাপ্লাই করে দেখি। যেমন যেমন আমার আম্মার প্রথম অ্যাট ফার্স্ট তার হলো ডায়াবেটিক্স। যদি ইনসুলিন নেয় না, কিন্তু সে প্রস্রাবের গতিবেগটা ধরে রাখতে পারে না। রাত্রে ঘুমের ভিতরে 5 থেকে 6 বার তার উঠতে হয়। এটা একটা কষ্টকর ব্যাপার। এবং দিনকে দিন কেমন যেন একটু তার স্বাস্থ্য অনেক ভেঙে পড়তেছে। দেন রাত্রে সে ঘুমাতে পারে না। হাই প্রেশার আছে এবং অ্যাজমার প্রবলেম আছে। বুকের ভিতরে শা শা করে শব্দ হয় নিঃশ্বাস নেওয়ার সময়। এবং তার হাত পা জ্বালা যন্ত্রণা করে, গিটে গিটে ব্যথা ছিল নামাজ পড়ে বসে বসে। শুরুর 3 দিন পরে আম্মাকে জিজ্ঞাসা করলাম যে আম্মা, আপনার বর্তমান পরিস্থিতিটাকে একটু বলেন তো। তো উনি বলতেছে যে একটা জিনিস অনুভব করতে পারছি, যে আমার আগে যেমন বুক জ্বালা পোড়া করতে, এই জিনিসটা নাই, আমি অনুভবই করি না। এবং আমি বললাম যে আপনি অন্য কোনো গ্যাসের ওষুধ খাচ্ছেন নাকি? কেন আমি এটা যেদিন থেকে খাচ্ছি তারপরে আর কোনো ওষুধ আমি খাইনি। এরপরে আরো সপ্তাহখানিক পরে জিজ্ঞেস করলাম এখন কি অবস্থা। আগে তো প্রস্রাব করতে রাত্রে 5-6 বার উঠতাম, এখন 2 থেকে 1 বার ওঠা লাগে। এরপরে আমি চিন্তা রাত্রে ঘুমটা কেমন, রাত্রে তো খুব ঘুম হচ্ছে এবং আগে যে আমার পা জ্বালা যন্ত্রণা করতে, এগুলা নাই। এবং প্রেশারটাও কন্ট্রোলে। এবং আমি দেখলাম আম্মার ভিতরে যে একটা বার্ধক্যজনিত যে একটা দুর্বলতা কাজ করতো, সেটাও নাই। ইভেন এখন আজকে প্রায় আম্মাকে ওষুধ খাওয়ানোর প্রায় মাস ওভার হয়ে গেছে। আমি তাকে কালকেও জিজ্ঞাসা করলাম যে আপনার বর্তমান পরিস্থিতি কি, বলল যে আলহামদুলিল্লাহ। এর তো 2 দিন আম্মা কিন্তু ওষুধ খায় নাই, কিন্তু সে অন্য কোনো ওষুধ খায় নাই। সে দেখলো যে আমি ওষুধ না খেয়ে অনেক সুস্থ আছি। যেমন এই সাওয়ারের আর একটা স্লোগান আছে যে একসময় ওষুধকে বর্জন করতে হবে। তার থেকে দেখি প্রমাণ তো আমি আমার আম্মাকে থেকেই পাইছি। তা আমার মনে হয় যে ইটস মিরাক্কেল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমি হাত পার ব্যথা, চাবানো বা পাট তাইলে শিশি করে জ্বলতো, মসজিদ জালের মতো গরম হয়ে যেত। তা এটা ইনশাল্লাহ একটু মুক্ত পাইছি। আঠোর ব্যথা, যে গিরের ব্যথাটা, এমনি আমুদ দিয়ে পারতাম না, পাও উঁচু করতে পারতাম না, এটা থেকে এখন একটু আল্লাহ দিলে অনেক আমি ভালো পাইছি মাজার ব্যথা। এবং ডায়াবেটিসে খাওয়া দাওয়া খুব নর্মাল ছিল, ইনশাল্লাহ আমার অনেক দিক থেকে ক্লিয়ার হয়ে আসছে। ডায়াবেটিসের অনেক নিয়ন্ত্রণ চলে আসছে। আগে ছিল 32.5। আচ্ছা।
এখন আমার বর্তমান ডায়াবেটিস আছে আপনার 12.5। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি এই 2 কোর্স খাওয়ার পরে 2 বোতল খাওয়ার পরে ইনশাল্লাহ আমি নিয়ন্ত্রণে আসছে, তাতে ইনশাল্লাহ আমি মোটামুটি স্বয়ংসম্পূর্ণ সুস্থর ভিতরে আল্লাহ আমারে রাখছে। এখন আমি ওষুধ চালায় যাচ্ছি, তাতে ওষুধের কোর্স আমি মারতে মাঝখানে আমার 2 দিন বা 3 দিন গ্যাপ ছিল, আমি অন্য জায়গায় গেছিলাম একটু ঘুরতে, এই জন্য গ্যাপ হওয়ার কারণে আমি আবার ওষুধ খাইছি, ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলতেছিলেন কি পা তুলতে পারতেছিলেন না আগে, কেমন ছিল পা আগে? কতটুকু তুলতে পারতেন না? হাঁটুটা কঠোর ব্যথা ছিল, মানে ব্যথায় আমি জাগাইতে পারতাম, পার কোনো ক্যালসিয়াম ছিল না, তুলতে পারতেন না। কতটুকু তুলতে পারেন? এখন তুলতে পারেন? এখন আমি পুরো এরকম জাগাইতে পারবো বা ই করতে পারবো, আমার হাঁটার সময়। আগে কি সম্ভব ছিল না? তো আমার অ্যালার্জি যে অনেক দিন যাবত প্রায় 3-4 বছর ধরে অ্যালার্জি দেখা দিচ্ছে। অ্যালার্জির জন্য অনেক ওষুধ খেয়েছি, কিন্তু অ্যালার্জি যাইতেছে না। মাথা সবসময় চোখলাইতো, আর মাঝে মধ্যে ঠোঁটগুলি ফাইটা একবারে কষবারিত, এত ইয়ে হইতো, আর চেহারাটা ফুলে যেত অ্যালার্জি। অনেক চিকিৎসা করছে, কোনো রেজাল্ট হয় নাই। তারপরে একটা সমস্যা ছিল, গাড়ে একটা ইয়া ছিল, এটার জন্য অনেক চিকিৎসা করছি, ঢাকাতে চিকিৎসা করছি। কি ছিল গাড়ে? এটা ওই জয়েন্টের যে জেলি বাইরে গিয়া একটা রোগের ডাক্তার রাখছিল, এমআরআই করার পরে ধরা পড়ছে এরকম। আমার একটু চাপ দিছিল, চাপ দেওয়ার পরে এই সমস্যাটা দেখা দিচ্ছে সৌদি আরবে। তো সৌদি আরবে চিকিৎসা করছে, কোনো কাজ হচ্ছে না, পরে বাংলাদেশে চিকিৎসা করলাম। পরে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, আমি অপারেশন করি নাই। তারপরে জয়েন্টের সমস্যা ছিল, জয়েন্ট অনেক ফুলে গেছিল এবং ব্যথা করতো, এভাবে সোজা করলে একদম ঠাস ঠাস আওয়াজ হতো, একদম শব্দ দিবে সোজা করলে। ওই যে দাঁড়ায় দেখালেন কিভাবে দেখেন, যে এভাবে যদি আপনি পাওটা এভাবে সোজা করতাম এইভাবে, তো এখানে শব্দ হইতো, দূর থেকে শোনা গেছে, এত শব্দ হইতো। তো এখন আলহামদুলিল্লাহ এইভাবে যারা দিলাম কোনো ব্যথা হয় না, শব্দ হয় না, আর পাওয়ারফুল কমছে ইনশাআল্লাহ। আমি তো অনেক আরাম পাইছি। চিন্তা করে আমার তো মেয়ে, আসলে আমার খুব কষ্ট হয়, সে আমাকে আব্বু বলে ডাকতে পারে না। এই স্কোরের মাধ্যমে আল্লাহ রহমতে 1 মাস পরে দেখতেছি কিছুটা মনে অনেকটা ভালো। মনির ভাইয়ের কাছে আসলাম, মনির ভাই বলছে আপনি শুরু করেন, হয়তো এটার উসিলা আল্লাহ ভালো রেজাল্ট দেবে। তারপর আরেকটা শুরু করার প্রায় এখন এই 2 মাস হচ্ছে, 2 মাসের মাধ্যমে মাশাআল্লাহ দিলে আমার মেয়ে এখন আব্বু বলে ডাকে। আর যে কি আনন্দ আমি পাচ্ছি তা বুঝিয়ে বলতে পারবো না, কেননা এখানে আমার অসংখ্য লোক আমার গ্রামের আছে, তারা জানে আসলে আমার মেয়েটা কথা বলতে পারে না, জানি এই কথাটা হয়তো ইউটিউবে যাবে, কিন্তু সত্য কথা বলি, আমার মেয়ে একটা কথা যদি মিথ্যা কথা বলি তাহলে কাল হাসরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রিটন ভাই একটু তোমার নাম কি? মুক্তা। মুক্তা, মাশাআল্লাহ। উনি কে? আমার বাবার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মাশাআল্লাহ। তুমি কি স্কুলে যাও? হ্যাঁ। কিসে পড়ো? আমি 5-এ। 5-এ পড়ো না? মাশাআল্লাহ। আমাদের প্রোডাক্টটা খাচ্ছ? হ্যাঁ। তো ভাইয়া আগে কি একদম কথা বলতো না? আগে মনে করেন যে এই কথা বলতে যে বোবাতে আয়ো মানে এই ধরনের ইউজটা আর কি, কিন্তু এখন আল্লাহ রহমতে আমার এখানে ভাইস্তা আছে, আমার এখনো বড় ভাবি আছে, ভাই গ্রামের অসংখ্য লোক আছে, এদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে তারা সবাই জানে আমার মেয়েটা যা বলছে মিজান ভাই সত্যিই বলছে, মানে এখন একটু মানে কথা বলতে পারে, আগে তো হাও বলতে পারতো, এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই কথা বলতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা খুবই অবাক এই প্রোডাক্টের এই কার্যকারিতা দেখে, আমরা ভাবতেই পারি না যে এরকম পরিবর্তন আসবে। এটা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত, যেটা আমরা উপলব্ধি করতে পারতেছি। আর এখানে যারা আছেন আমি তাদেরকে পরামর্শ দেব যে আমার চাচা যা বলছে তা প্রত্যেকটা কথাই সত্যি, এবং আপনারা নিজেরা ব্যবহার করার পর তা উপলব্ধি করতে পারবেন। ছোট থেকে দেখছো বাবা কথা বলতে পারতো? ছোট থেকে দেখছে না? ছোট থেকে এলাকার প্রতিবেশী সবাই জানতো। আপনিও জানতেন না? হ্যাঁ, আমিও জানতাম সে আসলে বোবা, কিন্তু এরপর আজকে যখন সে কথা বলতে পারে, এটাই আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের সুস্থ হলো একটা ভিডিও আমরা ইউটিউবে দিলাম, জি জি জি, সারা বাংলাদেশে ভাইরাল। যে আমার আম্মু চোখ যে ঠিক হবে এটা আসলে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার আম্মু আবার কখনো ঠিকঠাক ভাবে চলতে পারবে। তো এই বায়োব্লু আমাদের জন্য আল্লাহর নেয়ামত হিসেবে এসেছে। আমার আম্মু এখন চোখে দেখতে পারে, এটা আমাদের জন্য অনেক বিশাল একটা ব্যাপার, সাওয়ারি খেয়ে, যার জন্য বায়োব্লুকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে পরিবারের সবাই খুশি তো? জি অনেক খুশি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।
একটা টিউমার ছিল, কোন জায়গায় দেখানো যাবে একটু দেখি একটু। দাঁততে এই জায়গায় ছিল আর কি টিউমারটা, এই জায়গা মিশে গেছে। এই যে টিউমারটা ছিল এইটা না, এটা মিশে গেছে। এটা কত বড় ছিল টিউমারটা? এরকম সাইজ ছিল, দেখি। ও এটা তো একবারে মিশে গেছে এখন। একেবারে মিশে গেছে। কত বড় সাইজ ছিল এটা? এটা মোটামুটি এরকম একটা সাইজ ছিল। আচ্ছা 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 আচ্ছা। এটার জন্য আগে কোনো চিকিৎসা করেন নাই? আগে অনেক টুকু খাইছি, খাই কিছুদিন কম ছিল, কমে আবার বেড়ে গেছে। কারণ ডাক্তার বলছে অপারেশন করানোর জন্য, আমি আর ডায়াবেটিস পেশেন্ট, আর অপারেশন করাই নাই। হ্যাঁ, এরপরে শরীরে রানের চিপা চুলকানি ছিল, এই চুলকানি গুলো কোথায় চুলকানি ছিল? 2 রানের চিপাতে কালা হয়ে চুলকাই। 2 রানের চিপায়? হ্যাঁ, তারপরে প্রেশার বাড়তো। আমি ওষুধ খাওয়ার পরের থেকে আজ পর্যন্ত কোনো হাই প্রেশারের কোনো ওষুধ খাইতে হচ্ছে না। প্রেশারের ওষুধ খেতে হচ্ছে না? প্রেশারের ওষুধ কোনো খাইতে হচ্ছে না। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা আগের তুলনায় একটা ভালো, যেহেতু ডায়াবেটিস পেশেন্ট ছিলাম, ওইটা তো একটু দুর্বল ছিল, এই ক্ষেত্রে অনেকটা ডেভেলপ হয়েছে। এইরকম আল্লাহ রহমতে সে ভালো হয়ে গেছে এবং আমিও সুস্থ। আমার বয়স 63, কিন্তু আমাকে নিজে নিজে আমার মনে হচ্ছে আমি 40 বছর শক্তিশালী আমি আছি। হ্যাঁ, আপনি তো এই যে আজকে আমাদের সাথে দাঁড়াই নামাজ পড়লেন, না চেহারা লাগে নাই। আমি যে নিজের থেকে আমি ফিল করতেছি আমি যে একটা সুস্থ মানুষ এবং আমি ভেতরে যাওয়ার কোনো অসুখ আর নাই, এটা আমি নিজে থেকে বুঝতে পারতেছি। এটা আমি দৌড়াতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই অবস্থা এখন আমি নিজে খেয়ে যে আমি প্রমাণিত। আর একটা হলো আমার বড় ভাইয়ের মেয়ে শাস্তি হয়, সে 2-3 বছরে ব্রেস্ট ক্যান্সারে পড়ে আছে। রাজশাহী বগুড়া, আমাদের বাড়ির বগুড়া, তো বগুড়া রাজশাহী ক্যান্সার ডাক্তার ওকে 1 বছর চিকিৎসা করলো, কিন্তু কোনো উন্নতি করতে পারে নাই। তারপরে বললাম, মা তুমি তো পড়েই গেছো, আশা ছেড়ে দিছো, তুমি আমাদের পোটাটা খেতে থাকো, দেখো আল্লাহ ভাষা কি হয়। তো যখন খাইলো ক্যান্সারে, মামা চাষা কি হবে খেতে থাকো। কেমন দেওয়া হয়েছিল? হ্যাঁ, সব কেমন সব চুলি উঠে গেছে, চুলি নেই। তারপরে খাওয়া শুরু করলো। তারপর তুমি একটা শেষ হয়ে গেল, 40 দিনে একটা শেষ হয়ে গেল, আর একটা দিলাম, সে খাওয়া শুরু করলো। সে আবার পরে প্রায় 70-75 দিনের দিকে আসে, সে পুরোপুরি সুস্থ, মানে 14 আনা 16 আনার মধ্যে 14 আনে আমি সুস্থ। ন্যানো টেকনোলজির যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে দিয়ে আমি একটা পেশেন্টের উপরে দিছি। সেই পেশেন্টের অনেকগুলো সমস্যা ছিল। নাম হচ্ছে দীপ্তি সরকার, বয়স হলো 25 বছর। জি জি। ওনার মাইগ্রেনের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাইরয়েডের সমস্যা, গ্যাস্ট্রিক, হার্টের প্রবলেম, বুক ধরপড় করতো। একজনেরই? আচ্ছা। থাইরয়েডের সমস্যার কারণে ওনার ওজন হয়েছিল 34 কেজি। আচ্ছা আচ্ছা। বয়স কত? 25 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওনার হলো মিন্সের সমস্যা আছে, হাড় ক্ষয়ে গেছে। ওর মহিলা? ওর মহিলা। আচ্ছা আচ্ছা। 40 দিন খাওয়ার পরে তারপরে সে মেডিনোভা হসপিটালে টেস্ট করতে আসছে থাইরয়েড টেস্ট করার পরে আমি দেখলাম, পরে বলো যে থাইরয়েডের কোনো সমস্যা নাই। সমস্যা নাই? নাই। আচ্ছা। ওনার ওভারিতে সিস্ট ছিল। আচ্ছা। ওভারি সিস্ট এখন বর্তমানে অনেক ছোট হয়ে গেছে। ওনার আব্বার এজমা ছিল, ওনার আব্বারে দিছে, এজমার জন্য খুব ভালো রেজাল্ট, ভালো কাজ করতেছে। ওনার আম্মার কোমরে ব্যথা, কোমরের সমস্যা ছিল, ওনার আম্মারেও দিছে, খাইতেছে। এই জাতীয় আমাদের অনেকগুলো পেশেন্ট আছে। যে টাঙ্গাইলে আমাদের এক মেয়ে আছে, মোহাম্মদ আসলাম, ব্রেস্টে টিউমার। আচ্ছা। জরায়ুতে টিউমার, ডাক্তার বলছিল কাটতে হবে বা অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের এই প্রোডাক্ট খাওয়ার পর ইনশাআল্লাহ সে ভালো হবে। 2টা টিউমারই নাই? 2টাই নেই। মাশাআল্লাহ। আমারে মিজান ভাইয়া আনছে, আমারে এটা খাওয়ার জন্য আমার অনেক বিরক্ত করছে। স্ট্রোক ছিল, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, কোনোটাই ছিল। 7 বছর বিছানার ছোঁয়া ছিল, মানে শুয়ে থাকতে থাকতে এই ফিট গুলা পচে গেছিল। এখন আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, হাঁটতে পারে, নিজে গোসল করতে পারে, নামাজ পড়তে পারে, খাইতে পারে, অনেকটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেকটা সুস্থ। আমার আম্মুর থেকে আমার মেয়ে এটারে একটু খাওয়াইছি, হ্যাঁ চোখের সমস্যা ছিল, দাঁতেরও সমস্যা ছিল, এখন হেও অনেকটা ভালো, অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আম্মা আবার ভালোভাবে সুস্থ হইয়া হইতে পারে। আপনার আম্মা কতদিন বিছানায় শোয়া? 7 বছর। এখানে আছে? হ্যাঁ জি আছে, ওই যে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন তো একটু এখানে দেখি। আপনার আগে কি হয়েছিল বলেন তো আপনি একটু? স্টেজ থেকে আমার গা ব্যথা তো বিছানায় শোয়া থাকতো না? এখন খাইতে পারেন তো? সব পারেন? আপনি খুশি? হ্যাঁ ইনশাল্লাহ। তো
ভালো হয়েছে ওষুধের কারণে। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া কি দোয়া করতে লাগে, 5 ওয়াক্ত নষ্ট দোয়া তো আমাদের। আচ্ছা, ভালো হয়েছে, তাই তো দোয়া করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি একদম সুস্থ হয়ে যান, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। জি, ধন্যবাদ। আমার ওয়াইফের জন্য প্রোডাক্টটা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমার ওয়াইফের বেশ কয়েকটা সমস্যা ছিল। প্রথম সমস্যা হলো হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং নামাজ পড়তে পারতো না ঠিক মতো। বেশ কয়েকটা ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তারা অনেক থেরাপি দিছে। তারপরে বলছে যে আপনি ভারী কিছু তুলতে পারবেন না, আপনার চেয়ারে বসে নামাজ পড়তে হবে। তা আমি নিজেও সচক্ষে অনেক সময় দেখছি, মানে আমার বাচ্চাটা দিয়ে পা ইয়ে করে নিত, মালিশ করে নিত, টিপে নিত, এবং রাতের বেলা অনেক সময় আমাকেও বলতো যে খুব ব্যথা করতেছে, চাবাচ্ছে, আমি থাকতে পারতেছি না। অনেক সময় মলম ব্যবহার করতো। তো এরকম এটা মূলত এই কারণেই আমি বগুড়া এক জায়গায় কথা বলতেছিলাম এক বড় ভাইয়ের সাথে। বড় ভাই আমার তখন পরামর্শ দিল যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যা দেখতে পারে। তারপর এটা একটা আরেকটা ইয়ে ছিল, সেটা ও মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। মাঝে মাঝেই বলতো যে আমার মাথা ঘুরতেছে, আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, রান্না করা লাগতো দাঁড়িয়ে থেকে কিচেনে। তো আমি একটা উঁচু টুল কিনে দিচ্ছি যে মাঝে মাঝে বসো। এখন দেখি ওই মাথা ঘোরার কথা আর বলতেছে না, ওটাও ভালো হয়ে গেছে। আর আমি শাওয়ারি প্রায় অর্ধেক খাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে যেটার জন্য তোমার প্রোডাক্টটা দিলাম সেটার রেজাল্ট কি? তুমি এখনো বুঝতেছো না? কি বুঝবো? যে আমি তো এখন তোমাকে ওই পায়ের ব্যথার কথা বলি না, কোমরের ব্যথার কথা বলি না, এখন তো খুব ভালোভাবে আমি নামাজ কালাম করতেছি, কোনো সমস্যা আমার হচ্ছে না। তাহলে তো ফাইন, তাহলে এটা শেষ করো, প্রয়োজনে আরেকটা খাওয়াবো। তো এখন আপনার কি সমস্যা ছিল, আমরা আপনার মুখ থেকে একটু শুনি। সমস্যা তো আমার মেলা আছে, জি জি। কিডনির সমস্যা আছে, চারপাশে পেশাবের গন্ডগোল, আচ্ছা, ছিল এগুলি পড়ান করতো, হাঁটতে পারতাম না। আগে হাঁটতে পারতেন না? না, কাবু হয়ে গেছিলাম। কাবু হয়েছে যে উঠতে পারতো না? হ্যাঁ, উঠতে পারতো না, উঠতে পারতো না। আপনি কি দেখছেন আগে? দেখছি আমার বেওয়াই, আমি কত দোয়া আশীর্বাদ করছি আল্লাহর কাছে, কত দোয়া আছে আমার যে মরে গেছে কান্দাকাটি কেউ বলে যে বাঁচবে। আমি আল্লাহ লাগে, আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে। আমি কত মাস করেছিল? আরে আল্লাহ, 1 বছর। 1 বছর? আপনারা কি সবাই দেখছেন উনি অসুস্থ ছিল? কারা কারা দেখছেন অসুস্থ ছিল? যে কেউ আমরা বলি 1 বছর হারি, 1 বছর ছিল। আচ্ছা, আমার বেওয়াই। আচ্ছা আচ্ছা। জি আপা, উনি আমার বাবা। আপনার বাবা? আচ্ছা, ওনার কি ছিল বলেন তো আপনি? ওনার কিডনির সমস্যা, শরীর ফুলে গেছিল, গায়ে হাঁটতে পারতো না, তার বিছনা থেকে তো উঠতে খাইতেও পারতো না, মানে মুখে তুলে তুলে খাওয়াইছি, এমন অবস্থা হয়েছিল। আমরা সবাই কান্নাকাটি করছি। যাও খাইছেন, সুজি খাইছেন না? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখন একটু আঙ্কেলের হাঁটা দেখবো, একটু হাঁটেন তো আঙ্কেল, দেখি। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতদিন পরে হাঁটতেছে? ওষুধ খাওয়ার 5-7 দিন পরে থেকে। ওষুধ খাওয়ার 7 দিন পর থেকে হাঁটতেছে, মানে কত বছর পর, কতদিন পরে? প্রায় 8 মাস পর। মানে 8 মাস যাবত উনি হাঁটতে পারতো না, কাঁপাকাঁপি। হ্যাঁ, এখন আপনি কি খুশি কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা সবাই আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনি আরো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, প্রোডাক্টটা কন্টিনিউ আছে। যাক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, তো আপনারা সবাই খুশি তো নাকি? সবাই খুশি না? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কি হয়? উনি আমার বেওয়াই। বেওয়াই হয় না? আমার বেওয়াই, আশিদুল আমার জামাই, ছোট জামাই। ওনার ছেলে আপনার? আমার জামাই। জামাই না? ছোট জামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কিছু বলবেন ওনার এই ব্যাপারে? আপনি জানতেন? আপন শালা, আমার ওয়াইফের ছোট ভাই। ও, আপনার আপন শালা না? আপনি কি ওনাকে দেখছেন আগে? দেখছি না, আমি কয়েকবার আছি, দেখছি যে উনি অসুস্থ। আমরা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কাছে কিডনি নষ্ট হয়ে গেছে গা, তাহলে তো হেরান বাদ দিছি, মরেই গেছে গা, উত্তর হিতানি করে ফেলাইছিলাম। তারপর আল্লাহ রসুল আপনাকে ওষুধ দিয়া ইনশাল্লাহ আমার শালা আজ খুব সুস্থ, আমার সঙ্গে বসে খাইতেছে, ভাত খাওয়ার পাইতেছে, প্রস্রাব পায়খানা ঠিক মতো শরীরের। আমি তারা জিজ্ঞাসা করলাম যে তোমার শরীরের কোনো অসুস্থ? ঠিকই করল না, আমার শারীরিক অবস্থা করতে হবে। তাহলে এটার জন্য আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো করে, হয়তো আলহামদুলিল্লাহ ইতিম হইল না, 2টা আঙুলও পাইছি, আবার 2টা আঙুল ঢুকাই। আচ্ছা, তাহলে আপনার এই আঙ্গুলের মধ্যে পাইছি না, আবার এটা তো পড়ছি না,
এটাও এখন শুকাইছে আল্লাহ রাখছে না? এটাও শুকাইছে, ওইটা সব শুকাইছে, এটাও শুকাইছে না? শুধু এই জায়গাটা হয়েছে। আচ্ছা, মাত্র এই জায়গাটা এখন বাকি আছে না? এইটাও আলহামদুলিল্লাহ এখন শুকাই গেছে না? এইটাও মোটামুটি শুকাইছে, এখন একটুখানি লেগে আছে না, ওই যে চলটাটা গেলে গাই, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আপনি খুশি তো আমাদের সাওয়ারি খায়া? আল্লাহর রহমতে খুশি, যে আমরা যে বলছিলাম আপনাকে যে ইনশাল্লাহ খান ঠিক হয়ে যাবে গান? খুশি, আল্লাহর রহমতে। আমার লাগে দোয়া করো ভাই। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস আগে কত ছিল বলছিলেন? আগে ফুললা 32 আছে। 32? কাউ তুলে যাবার গেছিলাম। জি জি জি। এখন কত আছে ডায়াবেটিস? 9-10 আছে। 9-10 আছে না? রমজান, পবিত্র রমজানে কেউ মিথ্যে কথা বলে না। তার মধ্যে আমি নিজেই আজকে প্রায় 20 দিন হলো, তবুও আমি নিয়মিত খেতে পারি নাই। মাঝখানে আমি গ্যাপ করেছি বাইরে থাকার কারণে। তো বেসিক্যালি আমার হাঁটুর নিচে ব্যথা ছিল। আমি ফুটবল খেলোয়াড় ছিলাম, তো প্রচুর পেইন ছিল আমার। হ্যাঁ, আমি এমন কোনো দিন নাই যে আধা ঘন্টা 1 ঘন্টা মানে পাড়াতে না হইতো, তাহলে না হলে আমার ঘুম আসতো না। আজকে 22 বছরের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার কোনো ব্যথা নেই, কোনো অনুভূতি নেই আলহামদুলিল্লাহ। আমি ঘন ঘন প্রস্রাব করতাম আধা ঘন্টা পর পর, এখন আমি আপনাদের মাঝে আছি প্রায় 1-1.5 ঘন্টা। আমি প্রায় 50% কমে আসছে আমার। 30-এর জায়গায় আমার 12-15 বার আমি ঘন প্রস্রাব করতাম, এখন কমে আসছে 50% প্লাস। আমি অনেক ইয়াং ফিল করছি। আমার প্রায় 42 ইয়ার্স না দিস টাইম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি 18 বছরের যুবক। তো আলহামদুলিল্লাহ, শাওরি হচ্ছে এমন একটা প্রোডাক্ট, আল্লাহর নিয়ামত। হয়তো পূর্বজন্মে আমরা কিছু ভালো কাজ করেছি, মানুষের জন্য কিছু করার প্রয়াস করেছিলাম হয়তো কোনোদিন। আমি 3000 ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছিলাম, তো যার জন্য হয়তো এইটার উসিলা হয়ে আমার কাছে আসছে। এটা আমাকে দাওয়াত করেছিলেন আমার প্রিয় ভাই আবু হানিফ। আবু হানিফ ভাইয়ের সাথে আমি অফিসে, ডক্টর আবদুল্লাহ ভাইয়ের অফিসে এসে আমি যখন কম্পিউটারে টেস্ট করলাম, 5 মিনিটের মধ্যে আমার ডিটেলসটা দিল, আমার 20% ব্লক হয়েছে। হ্যাঁ, একটু ভারী ভারী লাগতো, কিন্তু আমার কাছে এখন অনেক হালকা লাগছে। তো অ্যাকচুয়ালি আমার এখন মন চাচ্ছে আমি মাঠে যেয়ে দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি। রক্ত লাগতো বাথরুমে বসলে, মানে একবার পুরো বাথরুম কলের একবার আমি লাল হয়ে যেত, মানে টাটকা রক্ত, হ্যাঁ পাইসের, মানে বসলে মানে পরে আপনার বইয়ে বইয়ে যেত রক্ত, এরকম অবস্থা ছিল অতিরিক্ত। মনে করেন আজকে তো শুরু হয়েছে, তো মনে করেন 1-1.5 মাস লাগে, মনে করেন রক্ত যেত একবারে সুন্দর হয়ে যেত। কতদিন আপনার এই পাইলস? এটা আপনার আজকে 5-7 বছর। এটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। কতদিনে ক্লিয়ার হয়েছে? এটা 1 মাস হয় নাই, মনে করেন এই 26-27 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে আর সমস্যা নাই। নভেম্বর 15 তারিখ থেকে আমি এই প্রোডাক্টটা ইউজ করা শুরু করেছি। আমার খুব বেশি অ্যালার্জি ছিল, চর্মরোগ যেটাকে বলে আর কি, আমি এবং শ্বাসকষ্ট ছিল। তো আলহামদুলিল্লাহ কিছুদিন ব্যবহার করার পরে, কিছুদিন খাওয়ার পরে আমার এই চর্মরোগটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পারেন আমার এই হাতের মধ্যে এইগুলা পাকত, এবং আমার দেখেন এই পশমগুলো উঠে গেছিল, আমার মুখের দাড়িও উঠে গেছিল এই পশমগুলো, আর এই পুরো জায়গার মধ্যে ইয়ে থাকতো, পুরো বডির মধ্যে বিচি বিচির মতো উঠে এগুলো পাক। কতদিন যাবো এটা? আজকে প্রায় 7-8 বছর ধরে। আমি অনেক ওষুধ খাইছি। আমার শ্বাসকষ্টের জন্য আমি ইন্ডিয়াতেও গেছি, ওইখান থেকেও আমি চর্মরোগ ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইয়া আমি ওইখান থেকে ওষুধ খাইছি, কিন্তু আসলে কোনো রেজাল্ট পাইনি। আমি কুমিল্লাতে মুন হাসপাতালে ডাক্তার মন্নান সাহেব এবং শাহিন সাহেবকে দেখাইতাম। ওদের এখানে গেলে ওরা কি করতো, ইঞ্জেকশন দিয়ে দিত, কিছু ক্রিম ট্যাবলেট দিয়ে দিত, অনেক টাকা ভিজিট, কিছুদিন খাইলে হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস ভালো থাকতাম, আবার শুরু হইতো। আল্লাহর অশেষ রহমতে সর্বোচ্চ 10-12 দিনের মাথায় আমার এইগুলা বিচিগুলো চলে গেছে, দাগগুলো এখনো আছে, দেখেছে। আরো সবচেয়ে মজার ব্যাপার হলো আমার ওয়াইফে আজকে 7-8 বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে। আমি অনেক ডাক্তার দেখাইছি, ঢাকাতে অনেকবার চিকিৎসা করাইছি, ডাক্তাররা শেষ পর্যন্ত তার এমআরআই করানোর পরে তাকে বলছে যে মাজা অপারেশন করাতে হবে। আমি বলছি যে আমি অপারেশনের পক্ষে না, অপারেশন করাবো না। এই 7-8 বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে। আমি মনে করছিলাম যে তার জীবনে আর সেজদা দিতে পারবে না সৃষ্টিকর্তা। আল্লাহর রহমতে এই 15 তারিখের সন্ধ্যা থেকে যখন খাওয়ানো শুরু করি, 9 দিনের মাথায় যখন আমি একদিন রাত্রে বাড়িতে গেলাম, সে আমাকে বলে শুনছো? আমি বললাম বলো। বলতে আছে যে আজকে আমি 4 রাকাত ফরজ নামাজ পড়ছি সেজদা দিয়া। আলহামদুলিল্লাহ। আমি এত
খুশি হয়েছি, মানে আমি এটা ভাষায় প্রকাশ করার মতো না। 5টা সমস্যা ছিল। প্রথমত ছিল আমার ডায়াবেটিক্স। ডায়াবেটিক্সের কারণে আমার মূত্রথলিতে ইনফেকশন ছিল, যেটাকে আমরা প্রোস্টেট বলি। ওই ইনফেকশনের কারণে ঘন ঘন প্রস্রাব হতো, প্রস্রাবে প্রচন্ড জ্বালা করতো এবং আমার রাত্রে ঘুম হতো না। আমি জানি যে এটাতে আমি অনেক উপকার পেয়েছি। আচ্ছা, তো প্রোডাক্টটা আপনার ওই শাশুড়ি? জি, আমার শাশুড়িকে দিয়েছিলাম। ওনাকে আমি ওমরাতে নিয়ে যাব চিন্তা করার কারণে আমি যাওয়ার পরে উনি দেখলাম যে ওনার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। ওনার পেটে তো 3-3বার অপারেশন করেছিলাম, বাট বিশেষ করে হাঁটুর সমস্যার জন্য দেওয়ার পরে আলহামদুলিল্লাহ করার জন্য ইনশাল্লাহ আমার শাশুড়ি অনেকটা ভালো আছে। এছাড়াও আমার কাছে অনেক পেশেন্ট আসে, আমি যে কয়জন রুগী দেখি আমার কাছে পাইলসের রুগী 15 দিনে ভালো হয়েছে। এছাড়া ডায়াবেটিক্স এবং সেটি রুগী, আমার এলাকায় একটা বড় একটা পেট্রোল পাম্প আছে, উনি কোটি কোটি টাকার ব্যবসা করেন। ওনার সাথে আমি নামাজ পড়তে যাই, যখন আমি ওনার সাথে কাউন্সিলিং করলাম যে ভাই আপনার সমস্যার জন্য আমার কাছে একটা প্রোডাক্ট আছে, বলে যে কোনো কথা নাই, তুমি দিয়ে দাও, আমি খাবো, তুমি খাচ্ছ কিনা? বল যায় হ্যাঁ। তো সেই হিসাবে উনিও ইনশাল্লাহ উপকৃত পাচ্ছে। আমার শ্বশুরের পাশে ওনার হার্নিয়ার প্রবলেম ছিল, অ্যাজমার প্রবলেম প্রায় 35 থেকে 40 বছর। আমার শ্বশুরকে আমি একটা বোতল ক্যারি করেছি, তাতেই ওনার অ্যাজমা এবং হার্নিয়া এই দুটা মানে আশাতীত ভাবে এটা ইমপ্রুভ হয়েছে এবং উনি চিন্তাই করতে পারে না যে ওনার পূর্বে হার্নিয়ার পেইনটা মানে অনুভবই করতে পারে না যে আমার পূর্বে হার্নিয়া ছিল। এই জায়গাটা ওনার মানে অনুভূতি, ওনার একদমই শ্বাসকষ্ট নেই এখন। আগে কি ওই বলছিলেন ইনহেলারের কথা? হ্যাঁ, ইনহেলার নিত 7-8 বার, দিনে রাতে ইনহেলার নিত এবং এখন উনি ইনহেলার নেওয়ার কথা ভুলেই গেছে। মানে ওনার সেই শ্বাস টান ফিলটা নেই এবং ওনার যে একটা সবসময় একটা কেমন যেন এরকম একটা সিস্টেম করতে থাকতো, আমি দেখতাম, খুব খারাপ লাগতো, কিন্তু এই ব্যাপারটাই এখন ফিল করে না। আমি আসলে প্রোডাক্টটা নিয়েছিলাম আমার বন্ধু বলেন আর ভাই বলেন, উনি যে মক্কার তাইফে থাকেন, ওনার সাথে আমার পরিচয় সৌদি আরবে। কিন্তু জি, খায়ের ভাই। তো আমি আসার সময় উনি আমাকে বলেছিল, আমার এই কষ্ট দেখে, কাশি দেখে আমাকে বললো যে আপনার আর শ্বাসকষ্ট আর কি। ওনার সাথে আমার টেলিফোনে পরিচয়, কিন্তু সশরীরে এখনো পরিচয় হয়, এখনো দেখা সাক্ষাৎ হয় নাই, এখনো টেলিফোনে প্রতিদিনই কথা হয় মাঝে মধ্যে। তো উনি আমাকে বলেছিল যে আপনি ওই লিটন ভাইয়ের কথা বলেছিল যে আপনি ঢাকাতে যাইবেন, গেলে অফিসে গিয়ে দেখা করে একটা প্রোডাক্ট নিয়ে আপনি খান, আপনার ভালো হবে। আমি আসার পরে প্রায় দীর্ঘ 1-1.5 বছর অবহেলা করছি, অবহেলা করছি। তারপরে আরো অনেক মানসিক টেনশন ছিল বা অনেক সমস্যা ছিলাম। পরে 1.5 বছর পরে মনে হয় লিটন ভাইয়ের কাছে আসছিলাম। আসার পরে লিটন ভাইয়ের সাথে দেখা করে যাওয়ার পরেও মনে হয় 6 মাস পরে না 7 মাস পরে একটা প্রোডাক্ট নিয়েছি আমি, একমাত্র খালি শ্বাসকষ্টের জন্য। কিন্তু শ্বাসকষ্টের জন্য খেয়ে আমার এখন আগে কাশতে 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 আমি পেরেশান হয়ে যেতাম। বুকের মধ্যে ছোট বাচ্চাদের যেমন সাঁই সুই করে শব্দ হয়, যে মাছি মশা ডাকলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ হইতো না। এখন আর ওইটা হয় না এবং বুক মনে হয় 70 কেজি ওজন কমে গেছে আমার বুক থেকে। আর যে শ্বাসকষ্টটা ছিল ওটা 70%-এর মতো 80%-এর মতো কমে গেছে। তো আরো 3টা খাবার নিয়ত আছে আমার। আর আমার আর একটা সমস্যা ছিল, এই রাজশাহীর পার্থ গোপাল, ওনার নাম ছিল মনে হয়, ডক্টর হার্ট বিশেষজ্ঞ, ওনাকে দেখাইছি আর আমাকে বললো যে টেনিস এলবো হয়েছিল। আসলে টেনিস এলবো বলতে আমি চিকিৎসা করে কিছুই পাই নাই। উনি আমার এত চিকিৎসা দিয়েছেন এবং এমনও ইঞ্জেকশন দিয়েছেন যে ইঞ্জেকশনটা পুশ করতেই নিচে 1500 টাকা আমার থেকে, কিন্তু কোনো উপকার পাইনি। তারপর আমার এই যে হাঁটু ব্যথা ছিল, নামাজ পড়তে পারতাম না ঠিক মতো, এখন আলহামদুলিল্লাহ ওটাও সারছে, এই ব্যথা সারছে। তারপরে ঘাড়ে ব্যথা ছিল, ওটাও আলহামদুলিল্লাহ এখন অনেক সেরে গেছে। আরো কিছু আছে। আর আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আমি খাই না এখন আর গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। তারপরে আমার চেহারাটা এমন অবস্থা হয়েছিল, আমার ওয়াইফ আমাকে নিজে বলতো যে তোমার চেহারা মানে বুড়েদের মতো হয়ে গেছে। তারপরে এই ওষুধটা খাওয়ার 1 সপ্তাহ কি 10 দিন পরে বলছে না, চেহারা ফিরতেছে। আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। কেমন লাগছে আপনাদেরকে জানি না, আমার কাছে ভালোই লাগতেছে। আমি দুরারোগ্য ব্যাধি নিয়ে খুব চিন্তিত থাকি। আমার ওয়াইফের সবচেয়ে সমস্যা হলো, উনি আজকে 12 বছর ধরে ওনার ফুসফুসের যে সমস্যা সাইনোসাইটিক্স, এই সমস্যার জন্য আমি মানিকগঞ্জের বিকাশ বাবু ওনাকে দেখাই, শ্বাসকষ্ট। উনি ইনহেলার ব্যবহার করে। ইনহেলার ব্যবহার করলে, দীর্ঘদিন ব্যবহার করলে ফুসফুস নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বিভিন্ন আয়ুর্বেদীয় প্রোডাক্টের উপরে বিশ্বাস করে খোঁজা ধরি এবং এক সময়
বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধও খাওয়াই, টেপটা দেয়। এখন এই বায়োবুলির সন্ধান পাই আমি শরীফ ভাইয়ের মাধ্যমে, ময়মনসিংহের প্রফেসর, ওনার মাধ্যমে যখন এই বায়োবুলির সংবাদ পাই তখন আমি ঢাকাতে আসি, খিলক্ষেত আমাদের হেড অফিসে বায়োবুলু সাভারি কোম্পানিতে। সেখানে আমি এই ওষুধটা গ্রহণ করি। আজকে 20 দিন ধরে ব্যবহার করাতে সে বলতেছে আমার ইনহেলার লাগে না। এটাই ধন্যবাদ জানাই যে আমার এই সাউরি বা বায়োবুলু কোম্পানিকে, যে ইনহেলার ব্যবহার করা লাগছে না, নিশ্চয়ই আমার স্ত্রী অনেকটা ভালো হচ্ছে। এবং সেই সাথে আমার টাঙ্গাইলে আমার ভাই দীর্ঘদিন বার্ডেন হাসপাতালে, উনি প্রোস্টেটের সমস্যায় ছিলেন, প্রস্রাবের রাস্তায় ব্লাড আসতো। এখন প্রস্রাবের রাস্তায় ব্লাড আসায় উনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যায় এবং বলে যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, এই জন্য প্রস্রাব আসতে চায় না, ওখানে চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হওয়ায় ওখানে রক্ত আসে। কিন্তু আজকে 20 দিন ধরে আমার ভাইকে ব্যবহার করায় উনি দেখা গেল 20 দিনের মাথায় ওনার প্রোস্টেটে কোনো জ্বালা পোড়া নাই এবং নতুন ভাবে ঢাকা বার্ডেনায় যে পরীক্ষা করে ইনশাল্লাহ আগের চেয়ে ভালো, এবং প্রোস্টেটে কোনো ব্লাডই নাই। এবং ইনশাল্লাহ আমি মনে করতেছি যে এই দুইটা প্রোডাক্ট দুইজনকে খাওয়ানে আমি যে উপকার পাইতেছি, ভবিষ্যতে আরো উপকার হবে এই কোম্পানির দ্বারা বা এই প্রোডাক্টের দ্বারা। আপনি আপনার ওয়াইফকে কোন প্রোডাক্টটা দিছিলেন? আমি ওই যে ন্যানো টেকনোলজি, যে 50 মিলি যে ছোট। আর আপনার ভাইকে কোনটা? ভাইকে দিছি বড় বোতলটা আর কি, রাইসো, ওই যে বড়টা, বড় বোতলটা আর কি। আচ্ছা, তো আপনি খুশি তো? মোটামুটি ওয়েলকাম। আমি শুধু খুশি না, এটা মানুষের কল্যাণের জন্য যে জিনিস আসে সেই জিনিসের উপরে সর্বদাই সন্তুষ্ট, এবং আল্লাহ পাক এই প্রোডাক্টের দ্বারা যদি মানুষের কল্যাণ হয় আমরা সারা বাংলাদেশে এটাকে ছড়িয়ে দেব, এই বলে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই।